বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বাদ। আরবি ভাষা ও ব্যাকরণ কোর্সের তৃতীয় দার্স আমরা পড়েছি। এখন আমরা এর উপর কিছু তামরিন করব। তো প্রথমে আমরা বহস নির্ণয় করা শিখব, অনুশীলন করব। ফাআলু এটা অর্থাৎ তারা করেছে। তো তারা করেছে এটা হাবাচক ইসবাত, এটা ফেল মাদি। যতগুলো ফেল আমরা পড়বো সবগুলো ফেল মাদি। আর এটা হচ্ছে মারুফ, তারাটা উল্লেখ আছে। ফাআলু এটা ইসবাত, ফেল মাদি, মারুফ। এরপর হচ্ছে যদি বলি আমি মা ফাআলা সে করেনি, আমরা অনুবাদগুলোও বলবো এবং পাশাপাশি বহসটাও বলবো। আগে অনুবাদ বলবো, এরপর বহস বলবো। মা ফাআলা সে করেনি, এটা হচ্ছে নফি ফেল মাদি মারুফ। যদি বলি ফুআইলা তাকে করা হয়েছে, তাকে করা হয়েছে, এটা হচ্ছে ইসবাত ফেল মাদি মজহুল। তাকে করা হয়েছে, কে করেছে বলা হয়নি। আর আমরা অনুশীলনের জন্য সবগুলো ফেল থেকে আমরা মাজহুলটা রূপান্তর করব, যদিও সব ফেল থেকে মাজহুলের রূপান্তর সেভাবে ব্যবহৃত হয় না। যেমন তাকে করা হয়েছে, এটা কোনো আহ, বাক্যের মধ্যে ব্যবহার হতে পারে না, সাধারণত হয় না। এরপর এমনি ফয়লা থেকে ফয়লা, এরপর হচ্ছে ফাআলতুম। ফাআলতুম তোমরা করেছ, এটা ইসবাত ফেল মাদি মারুফ। এরপর হচ্ছে ফুআইলনা আমাদের করা হয়েছে, এটা ইসবাত ফেল মাদি মজহুল। মা মা ফাআলতা, মা ফাআলতা তুমি করনি, তুমি করনি, এটা নফি ফেল মাদি মারুফ। তুমি করনি নফি ফেল মাদি মারুফ। এবার আমরা দরাবা দিয়ে করব অনুশীলনটা। দরাবা দিয়ে, দরাবা সে প্রহার করেছে, এটা ইসবাত ফেল মাদি মারুফ। দরিবু, দরিবু তারা, এখানে তাদেরকে প্রহার করা হয়েছে, এটা মাজহুল। তাহলে হবে ইসবাত ফেল মাদি মজহুল। দরিবু তাদেরকে প্রহার করা হয়েছে, তারা সকল পুরুষকে প্রহার করা হয়েছে, ফেল মাদি মজহুল। মা মা দরাবাত, মা দরাবাত সে একজন মহিলা প্রহার করেছে, প্রহার করেনি। মা দরাবাত সে একজন মহিলা প্রহার করেনি, এটা নফি ফিআল মাদি মারুফ। নফি ফিআল মাদি মারুফ। শুরুতে মা দেখলে সাথে সাথে নফি হয়ে যাবে, আর সবগুলো তো ফিআল মাদি। তাহলে প্রথম দুটি অংশ আমরা খুব সহজে বলে ফেলতে পারি। শুরুতে মা থাকলে নফি ফিআল মাদি, আর যদি শুরুতে এই দুইটাতে শুরুতে মা নেই তাহলে ইসবাত ফেল মাদি। তাহলে এই দুটো ইসবাত ফেল মাদি, আর এটা হচ্ছে নফি ফেল মাদি। আর মার মাজহুল আমরা পেশ দেখলে মাজহুল বুঝে চিনে ফেলতে পারি, আর যদি পেশ না থাকে, স্বাভাবিক অবস্থা থাকে, তাহলে মারুফ। তাহলে এটা হচ্ছে নফি ফেল মাদি মারুফ, সে একজন মহিলা প্রহার করেনি। মা মা দরিবে, মা দরিবে তোমা, মা দরিবে তোমা। তো তোমরা দুজন, তোমরা দুজন পুরুষ বা মহিলা হতে পারে, তোমরা দুজনকে প্রহার করা হয়নি, তোমরা দুজনকে প্রহার করা হয়নি। তাহলে এটা নফি ফেল মাদি মাজহুল, নফি ফেল মাদি মাজহুল, মা দরিব তুমা। এরপর হচ্ছে দরাবেনা আমরা প্রহার করেছি, আমরা করেছি, তাহলে হবে ইসবাত ফেল মাদি মারুফ। দরাবেনা আমরা প্রহার করেছি, ইসবাত ফেল মাদি মারুফ। দরিবেতু, দরিবতু এটাও ইসবাত, যেহেতু শুরুতে মা নেই। দরিবেতু আমাকে প্রহার করা হয়েছে, তাহলে ইসবাত ফিআল মাদি মজহুল, প্রহার করা হয়েছে, ইসবাত ফিআল মাদি মজহুল। এবার আমরা করা দিয়ে পড়ব। করাতুন্না তোমরা সকল মহিলা পড়েছ, করাতুন্না তোমরা সকল মহিলা পড়েছ। এরপরে মা মা করাউ, মা করাউ এটা হচ্ছে তারা সকল পুরুষ। করাউ তারা, মা করাউ তারা সকল পুরুষ পড়েনি, মা করাউ তারা সকল পুরুষ পড়েনি। তাহলে এটা নফি, নফি নফি ফিআল মাদি মারুফ, নফি ফিআল মাদি মারুফ। এরপর হচ্ছে মা কুরিয়া, তাকে পড়া হয়নি, তাকে পড়া হয়নি। মা কুরিয়া নফি ফিআল মাদি মজহুল, কুরিয়া
তাকে পড়া হয়েছে, মা কুরিআ তাকে পড়া হয়নি। যেমন কিতাবটি কোরআন পড়া হয়নি, মা কুরিআল কোরআন, মা কুরিআল কোরআন। তাহলে মা কুরিআ তাকে পড়া হয়নি। যদি আমি বলি আমাকে পড়া হয়েছে, জিনিসটা ব্যাখ্যা দেখায়, কিন্তু আমরা যেহেতু গঠন তৈরি করা শিখছি, ব্যাকরণ পড়ছি, সেই হিসাবে অর্থ মিলুক বা না মিলুক আমরা এই সিগাগুলোকে শিখবো ইনশাআল্লাহ। ক্বারাতু, ক্বারাতু আমি পড়েছি, এটা ইসবাত ফি'ল মাদি মারুফ। মা ক্বারানা আমরা পড়িনি, এটা নফি ফি'ল মাদি মারুফ। মা ক্বারানা আমরা পড়িনি, এটা নফি ফি'ল মাদি মারুফ। কুরিনা আমাদেরকে পড়া হয়েছে, একটু ব্যাখ্যা পড়ে সমস্যা নাই। কুরিনা আমাদেরকে পড়া হয়েছে, তাহলে এটা ইসবাত, যেহেতু মা নেই শুরুতে, ইসবাত। তাহলে কুরিনা ইসবাত ফি'ল মাদি মাজহুল, শুরুতে পেশ এসেছে মাজহুল, পড়া হয়েছে, আমাদেরকে পড়া হয়েছে। শারিবা, শারিবা সে পান করেছে, এটা হচ্ছে ইসবাত ফি'ল মাদি মারুফ। মা শারিবা সে পান করেনি, নফি ফি'ল মাদি মারুফ। শুরিবা তাকে পান করা হয়েছে, যেমন চা, চাকে পান করা হয়েছে। শুরিবা শায়ু চা পান করা হয়েছে। শুরিবাল মাউ পানি পান করা হয়েছে। মানুষকে তো আবার পান করা যায় না, তো শুরিবা তাকে পান করা হয়েছে, এটা ইসবাত ফি'ল মাদি মাজহুল। এই ঘরের মধ্যে শুধুমাত্র আমরা একটা মাজহুল এনেছি, যেহেতু মানুষকে পান করা যায় না। শুরিবিতুম শারিবিতুম তোমরা পান করেছো, ইসবাত ফি'ল মাদি মারুফ। মা শারিবনা আমরা পান করিনি, মা শারিবিনা আমরা পান করিনি, এটা নফি ফি'ল মাদি মারুফ। শারিবাত সে পান করেছে, সে একজন মহিলা পান করেছে, শারিবাত এটা হচ্ছে ইসবাত ফি'ল মাদি মারুফ। এরপর হচ্ছে যাহাবিতি তুমি গিয়েছ, যাহাবা দিয়ে মাজহুল হয় না, তোমাকে যাওয়া হয়েছে বা আমাকে যাওয়া হয়েছে, তাদেরকে যাওয়া হয়েছে, এভাবে অর্থ হয় না, এজন্য যাহাবা দিয়ে মাজহুল হবে না। এটা গ্রামাটিক্যালি পরিভাষায় আমরা পরবর্তীতে জানবো এটাকে কি বলে। তো যাহাবিতি তুমি গিয়েছ, যাহাবিতু মা যাহাবতু আমি যাইনি, মা যাহাবতু আমি যাইনি, এটা নফি ফি'ল মাদি মারুফ। মা যাহাবতুম তোমরা যাওনি, এটা নফি ফি'ল মাদি মারুফ। যাহাবতুন্না তোমরা সকল মহিলা গিয়েছ, ইসবাত ফি'ল মাদি মারুফ। যাহাবিনা আমরা গিয়েছি, ইসবাত ফি'ল মাদি মারুফ। মা যাহাবু, মা যাহাবু তারা যায়নি, মা যাহাবু তারা যায়নি, এটা হচ্ছে নফি ফি'ল মাদি মারুফ। এখানে শিরোনামে কিছুটা পরিবর্তন আসবে। ফেলগুলোর বহস নির্ণয় করি, প্রথম হচ্ছে অর্থ করি, ফেলগুলোর অর্থ করি, এরপর হচ্ছে বহস নির্ণয় করবো আমরা। ফেলগুলোর অর্থ করি ও বহস নির্ণয় করি। তাহলে এখন এটা পূর্ণ হলো। প্রথম আমরা অর্থ বলবো, এরপরে বহসটা বলবো। একদিনে এক পৃষ্ঠায় ভালোভাবে সময় দিয়ে আমরা শিখবো, যাতে মুখের জড়তা দূর হয়ে যায়। গত অধ্যায়ের অনুসরণ আমরা দেখেছি হাল দিয়ে প্রশ্নোত্তর করা যায়। তাহলে আমরা প্রশ্ন করি, হাল যাহাবতা, হাল যাহাবতা ইলাল মসজিদ, হাল যাহাবতা ইলাল মসজিদ তুমি কি মসজিদে গিয়েছ? উত্তর আমরা আজকে করবো লা, না, না, লা মা যাহাবতু ইলাল মসজিদি আমি মসজিদে যাইনি, মা যাহাবতু। এখানে আমাদের শেখার বিষয় হলো মা যাহাবতু, লা না, মা যাহাবতু আমি যাইনি, মা যাহাবতু আমি যাইনি, ইলাল মসজিদি। তাহলে আমরা এবার যোগ করি যে কোথায় গিয়েছি, তাহলে বাল বরণ, বাল বরণ, যাহাবতু আমি গিয়েছি। এখানে নফি এবং ইসবাতের অনুশীলন একসাথে হবে। বাল যাহাবতু আমি গিয়েছি, ইলাল মাদ্রাসা আমি কোথায় গিয়েছি, মাদ্রাসার দিকে, ইলাল মাদ্রাসাতি আমি মাদ্রাসার দিকে গিয়েছি। হাল ক্বারা'তাল হাদিস, হাল ক্বারা'তা তুমি কি পড়েছো, আল হাদিস তুমি কি হাদিস পড়েছো? তো হচ্ছে লা না, মা ক্বারা'তু তোর হবে কি, মা ক্বারা'তু আমি পড়িনি, মা ক্বারা'তু আমি পড়িনি, আল হাদিস আমি হাদিস পড়িনি। বাল বরং ক্বারা'তু, ক্বারা'তু আমি পড়েছি, আল কুরআন আমি কোরআন পড়েছি। এরপর আমরা এখানে আরো কিছু বাক্য তৈরি করি। হাল
হাল শারিবেতা, তুমি কি পান করেছো? আচ্ছা, এটা মহিলা দিয়ে করি। হাল শারিবিতি, হাল শারিবিতি আল কাহওয়াতা, তুমি কি কাহওয়া পান করেছো? হচ্ছে লা মা শারিবিতু, মা শারিবিতু আল আল কাহওয়াতা, আমি কাহওয়া পান করিনি। বাল বরং শারিবিতু আমি পান করেছি আল আশায়া, আমি আমি ইয়া পান করেছি, আমি চা পান করেছি। বাল শারিবিতুস শা। এরপর হচ্ছে হাল, এরপর আমরা প্রশ্ন করতে পারি হাল দরাবতা, হাল হাল দরাব হাল দরাবতা খালিদান, তুমি কি খালিদকে প্রহার করেছ? লা না, মা দরাবতু আমি প্রহার করিনি, মা দরাবতু আমি প্রহার করিনি খালিদান, খালিদকে। এই খালিদান জবর কেন হয়েছে আমরা পড়েছি, মাফউল জবর হয়, যার উপর কাজটা পড়ে সে অবশ্যই জবর হবে, সাধারণত জবর হবে সবখানে। এখানে দেখেন যতগুলো আছে, এই যে আল হাদিসা, আল কোরআনা, এরপর আল কাহওয়াতা, আশায়া, খালিদান, সবগুলো জবর হয়েছে। আরবিতে নিয়ম হলো যার উপর কাজ পড়ে সে জবর হবে, তার শেষে জবর হবে। মা দরব খালিদান, খালিদকে বলিনি। বাল বরং আমি চোরকে মেরেছি। বাল দরবতু সারিক, আমি আস-সারিকা, আমি চোরকে মেরেছি। এখানে আমরা আরো কিছু ইয়ে করি, আরো কিছু প্রশ্নোত্তর করতে পারি। এটা করতে পারি আকালা দিয়ে। হাল হাল আকালতা, আকালা তো খেয়েছে না। দরব তো পুরুষে, হাল আকালতি পুরুষ, মহিলা দিয়ে করি। আচ্ছা, গায়েব দিয়ে করি, গায়েব এতক্ষণ মুতাকাল্লিম গেল, গায়েব বা তোমরা দিয়ে করতে পারি। হাল আকালতুম, হাল আকালতুম তোমরা কি খেয়েছ? হাল আকালতুম তোমরা কি খেয়েছ? আমরা কি বলেছি খাবারের ব্যাপারে? হাল আকালতুম আসামাকা বলতে পারে, আসামাকা মাছ, তোমরা কি মাছ খেয়েছ? আসামাকাতা তোমরা কি মাছ খেয়েছ? লা না, মা আকালনা, মা আকালনা আমরা খাইনি, আসামাকা, আসামাকাতা মাছ। এটা নতুন শব্দ, আপনারা শিখে নেবেন। বাল আকালনা, আকালনা আদ-দাজাজ আমরা মুরগি খেয়েছি। আকালনা আদ-দাজাজা, আকালনা দাজাজাতা আমরা কি খেয়েছি? মুরগি খেয়েছি। যদি মহিলাদের প্রশ্ন করি তাহলে হাল আকাল তুন্না, হাল তুন্না তোমরা মহিলা না, হাল আকাল তুন্না আল্লাহমা, আল্লাহমা নিচ্ছে আপনার গোস্ত, আল্লাহমা, হাল আকাল তুন্না আল্লাহমা তোমরা কি গোস্ত খেয়েছ? লা না, মা আকালনা আমরা খাইনি, আল্লাহমা আমরা গোস্ত খাইনি। বাল বরং আকালনা আমরা খেয়েছি সামাকা, আল বাইদা বলতে হয়, আল বাইদা, বাইদা তো ডিম, আল বাইদা আমরা খেয়েছি ডিম। বাল আকালনা বলুন আমরা খেয়েছি আল বাইদাতা ডিম। এখানে শব্দগুলো নতুন শব্দগুলো আমি আন্ডারলাইন করেছি, নতুন শব্দগুলো আমরা অবশ্যই শিখে নেব। ভুলে গেলে গ্রুপে টেক্সট করব, জিজ্ঞেস করব, আর ভিডিওতে তো আছেই, বলে যাওয়ার প্রশ্ন আসে না। তো هل أكلتن اللحم؟ لا ما أكلنا اللحم আমরা গোস্ত খাইনি। বাল أكلنا البيضة আমরা ডিম খেয়েছি। বাইদার অর্থ হচ্ছে ডিম। এর পৃষ্ঠে আমরা প্রশ্ন করার জন্য নতুন একটি শব্দ শিখবো, সেটা হচ্ছে মাযা। মাযা অর্থ কি? তাহলে হাল কারাতা তুমি কি পড়েছ? আমি যদি বলি হ্যাঁ নাম পড়েছি, নাম কারাতু, নাম কারাতু হ্যাঁ আমি পড়েছি। মাযা কারাতা, মাযা অর্থ কি? মাযা কি, মাযা কি, মাযা কারাতা তুমি কি পড়েছ? তাহলে কারাতু আমি পড়েছি, আল কুরআনা আমি কোরআন পড়েছি।
এরপরে ছোট আকারে করি এটা অনুশীলনটা। সে দিয়ে প্রশ্ন করি, হাল হাল শারিবা, সে কি পান করেছে? নাম, হ্যাঁ, শারিবা সে পান করেছে। মাদা কি, মাদা শারিবা সে কি পান করেছে? শারিবা সে পান করেছে আল আসির, শারিবাল আসিরা, মাফুল হিসেবে জবর হবে। শারিবা সে পান করেছে আল আসিরা, এই জুস, সে জুস পান করেছে। আমরা যদি এখানে আর একটু বৃদ্ধি করি, মাদা শারিবা, মাদা, আমরা ব্যক্তির নাম দিয়ে প্রশ্ন করতে পারি। আচ্ছা, আল আসির, আল আসির এটা জুস জবর হয়েছে মাফুল হিসেবে, অর্থাৎ কাজটা যার উপর পরে সে মাফুল হয়। শারিবা আল আসির, সে জুস পান করেছে। মাদা বলতে পারি, মাদা কি, মাদা শারিবা খালিদ, খালিদ, খালিদুন, খালিদ এখানে কর্তা। মাদা শারিবা খালিদ, খালিদ কি পান করেছে? শারিবা সে পান করেছে, সে জুস পান করেছে। আল আসিরা সে, সে জুস পান করেছে। এরপর আমরা প্রশ্ন করতে পারি মাদা দিয়ে, মাদা মহিলাকে প্রশ্ন করি, মাদা, মাদা كتبت, ماذا كتبت زينب, জাইনাবু, জাইনাবু কর্তা, সেজন্য পেশ হয়েছে। কর্তার শেষে সাধারণত পেশ হয়, আর কর্ম যেটা যার উপর কাজটা পড়ে, আর যে জিনিসের উপর কাজটা পড়ে সেটা শেষে জবর হয়। মাযা শারিবাত জাইনাবু, কাতাবাত জাইনাবু, জাইনাবু কি লিখেছে? প্রশ্নবোধক চিহ্ন। কাতাবাত, কাতাবাত সে লিখেছে আল ওয়াজিব, আল ওয়াজিব মানে ওয়াজিব, বাড়ির কাজ, সে বাড়ির কাজ লিখেছে। এরপর প্রশ্ন করে আমরা মাযা কি খেয়েছে, মহিলা দিয়ে করতে পারি। মাযা আকালাত, আকালাত আয়েশা, মাযা আকালাত আয়েশাতু, আয়েশা কি খেয়েছে? আকালাত সে খেয়েছে আর রুজ, ভাত খেয়েছে। আর রুজা সে কি খেয়েছে? ভাত খেয়েছে। ওয়াল ওয়াল ওয়াসামাকা, এবং সে মাছ খেয়েছে। সামাকা, ওয়াসামাকা, সে ভাত এবং মাছ খেয়েছে। এরপরে কাতাবা, এরপরে মাদা, মাদা করাত কি পড়েছে? মাদা করাত ফাতিমা, ফাতিমা কি পড়েছে? করাত সে পড়েছে আল হাদিস, সে হাদিস পড়েছে। খেলাধুলা নিয়ে একটা প্রশ্ন, তো খেলাধুলা, খেলাধুলা হচ্ছে লাইবা, লাইবা তো সে খেলেছে। তো আমরা প্রশ্ন করতে পারি যে মাযা লাইবাতা, হাল লাইবাতা, হাল লাইবাতা, তুমি কি খেলেছো? নাম, হ্যাঁ, লাইবাতু আমি খেলেছি। মাযা কি, লাইবাতা তুমি কি খেলেছো? তবে লাইবাতু আমি খেলেছি কুরাতাল কাদাম, কুরাতাল কাদাম হচ্ছে ফুটবল, কাদাম আরবি হচ্ছে অর্থ হচ্ছে পা, আর কুরা মানে বল। তো লাইভ টু আমি খেলেছি কুরাতুল কাদাম, কুরাতুল কাদাম, তো এখানে পেশটা, এই যে কুরাতুল কাদাম তো ফুটবল, তো এটা পেশটা জবর হয়ে যাবে, যেহেতু এটা মাফুল হয়েছে, অবজেক্ট হয়েছে, অবজেক্টের শেষে সাধারণত জবর হবে। এই জন্য লাইভ টু আমি খেলেছি কুরাতাল কাদাম, ফুটবল। নতুন শব্দগুলো শেষে নিচে আমরা একটা আন্ডারলাইন করি। লাইবা, এটাও মোটামুটি নতুন। লাইবা সে খেলেছে, লাইবা সে খেলেছে। লাইবেতা তুমি খেলেছো। আল ওয়াজিব বাড়ির কাজ, এটা ওয়াজিবটা নতুন, আল ওয়াজিব বাড়ির কাজ। এরপর আসামাকা তো কত পৃষ্ঠা গিয়েছে। আর সবগুলো মোটামুটি পুরাতন শব্দ।
তো এখানে শেষ করছি। আপনারা আশা করি অনুশীলনগুলো খুব ভালোভাবে শিখবেন।